রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন কোনো এক সময় বিবি আমেনা তার ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন। এমন সময় হঠাৎ তিনি আকাশের দিক থেকে নিকট আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনা মাত্রই তিনি অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন যে মরগের আকৃতির একটি পাখি তার ঘরের মধ্যে প্রবেশ করছে। অতঃপর পাখিটি তার পলক দিয়ে বিবি আমেনার মাথায় স্পর্শ করতে লাগলো এবং বিবি আমেনার মুখে কিছু মিষ্টি জাতীয় জিনিস তুলে দিল, যার কারণে বিবি আমেনার মন থেকে সমস্ত ভয় ভীতি দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম বোধ করতে লাগলেন। অতঃপর পাখিটি সেখান থেকে বিদায় গ্রহণ করলো। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক বিবি আমেনার ঘরে প্রবেশ করলেন। তার হাতে ছিল একটি শরবতের পায়ালা। যুবকটি বিবি আমেনাকে বলল, হে আমেনা, আপনি শরবতটি পান করুন। তখন বিবি আমেনা উক্ত যুবকের হাত থেকে শরবতের পেয়ালাটি নিয়ে পান করলেন। শরবতটি পান করার সাথে সাথে বিবি আমেনা সমস্ত শরীরের সজীবতা অনুভব করলেন। এরপর উক্ত যুবক বিবি আমেনার ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর কয়েকজন সুন্দরী নারী আকাশের দিক থেকে বিবি আমেনার ঘরে তাশরিফ আনলেন। তাদেরকে দেখা মাত্র বিবি আমেনা জিজ্ঞাসা করলেন, হে মহিষী নারীগণ, আপনারা কারা? আপনাদের পরিচয় দিন। জবাবে তারা বলল, আমরা হলাম বিবি হাজরা এবং মরিয়ম এবং আসিয়া আলাইহিস সালাম। তাদের পরিচয় পেয়ে বিবি আমেনা অত্যন্ত আনন্দিত হলেন। এরপর তারা বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন, আপনার চিন্তার কোনো কারণ নেই। আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার খিদমতের জন্য পাঠিয়েছে। বিবি আমেনা তাদের কথা শোনা মাত্রই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর উক্ত জান্নাতি রমণীগণ বিবি আমেনার খিদমত শুরু করে দিলেন। এরপর অদৃশ্য থেকে একটি আওয়াজ ভেসে আসলো। কে যেন আমেনাকে লক্ষ্য করে বলছে, হে আমেনা, একটু পরে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। তুমি তোমার সন্তানটিকে মানুষের দৃষ্টির আড়ালে রেখো, কেননা তিনি সাধারণ কোনো লোক নয়, তিনি আল্লাহর পেয়ারা হাবিব এবং দুজাহানের বাদশা হবেন। অদৃশ্য আওয়াজটা শেষ হওয়ার সাথে সাথেই আরো কয়েকজন সুন্দরী মহিষী নারী সুগন্ধি নিয়ে বিবি আমেনার কামরায় উপস্থিত হলেন এবং ইতিমধ্যে আমেনা লক্ষ্য করলেন যে তাদের আগমনের সাথে সাথেই ওই ঘরের মধ্যে অনেকগুলো জান্নাতি পাখি উড়তে শুরু করলো। বিবি আমেনা এমন ধরনের পাখি জীবনেও কখনো দেখেনি। এই সকল কুদরতি দৃশ্য দেখে বিবি আমেনার চোখ জুড়িয়ে গেল এবং তিনি আল্লাহ তাআলার দরবারে মন ভরে শুকরিয়া আদায় করলেন। এর কিছুক্ষণ পরেই মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে ভূমিষ্ঠ হলেন দুজাহানের কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সিজদায় পতিত হয়ে বলা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে বিবি আমেনার ঘরটি আলোকিত হয়ে গেল। বিবি আমেনা তখন বললেন, আমার রেহেম থেকে এমন একটি নূর বের হলো যে সেই নূরের আলোয় আমি শামশিয়ারের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছিলাম। অতঃপর আকাশ থেকে এক খণ্ড মেঘ নেমে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবি আমেনার কোল থেকে নিয়ে উপরের দিকে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, এই শিশুটিকে সমগ্র পৃথিবী ভ্রমণ করিয়ে নিয়ে আসো, যাতে সারা দুনিয়ার সকল মাখলুক এই শিশুটি কাছ থেকে বরকত হাসিল করতে পারে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেঘখণ্ড নিয়ে যাওয়ার পর বিবি আমেনা ঘরের মধ্যে একা বসেছিল। বিভিন্ন চিন্তা করতে লাগলেন। ঠিক এমন সময় কিছুক্ষণ পর মেঘখণ্ডটি আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবি আমেনার কোলে পুনরায় ফিরিয়ে নিয়ে আসলেন এবং বিবি আমেনার কোলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে দিয়ে মেঘখণ্ডটি আবার সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। এরপর বিবি আমেনার ঘরে তিনজন জান্নাতি সুদর্শন যুবক প্রবেশ করলো, যাদের একজনের হাতে ছিল স্বর্ণের একটি পানির কলসি, দ্বিতীয় জনের হাতে ছিল একটি জান্নাতি আংটি এবং তৃতীয় জনের হাতে ছিল একটি রেশমি কাপড়ের টুকরা। প্রথম ব্যক্তি বিবি আমেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সুন্দরভাবে গোসল করিয়ে দিলেন। অতঃপর দ্বিতীয় ব্যক্তি তার হাতে থাকা জান্নাতি আংটি দ্বারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধের মাঝে মোহরে নবুয়ত দ্বারা সিল করে দিলেন এবং তৃতীয় ব্যক্তি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উক্ত রেশমি কাপড় দ্বারা পেঁচিয়ে দিলেন এবং পুনরায় তাকে আবারও বিবি আমেনার কোলে অর্পণ করলেন। তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবি আমেনার কোলে অর্পণ করার পর তাদের মধ্য থেকে একজন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের কাছে গিয়ে
আস্তে আস্তে বলতে লাগলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর শ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। যে আপনার উপর ঈমান আনবে সে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ ও মুক্তি লাভ করবে। পক্ষান্তরে যে আপনার বিরোধিতা করবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এই কথাগুলো বলার পর উক্ত যুবকগণ বিবি আমিনার ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আবু তালিব তার ঘরের মধ্যেই বসেছিলেন। হঠাৎ তিনি একটি উঁচু আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনার পরে তিনি ঘর থেকে বাইরে বের হয়ে আসলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে এবং আশপাশে যত মূর্তি ছিল সকল মূর্তিগুলো জমিনে লুটিয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এই অবস্থা দেখে আবু তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। ঠিক এমন সময় সে আকাশ থেকে একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন, কে যেন বলছে, হে দুনিয়াবাসী, এইমাত্র আল্লাহ তাআলার আখির নবী দুনিয়াতে আগমন করেছে, যার কারণে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা দেখা দিচ্ছে। এই আওয়াজ শোনার পর আব্দুল মুতালিব খানায় কাবার উদ্দেশ্যে রওনা করলেন এবং খানায় কাবার কাছে গিয়ে তিনি দেখলেন যে খানায় কাবার ঘর থরথর করে কাঁপছে। আব্দুল মুতালিব আবারও ভীতু সন্ত্রস্ত হয়ে বললেন। এমন সময় তিনি আরেকটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন, কে যেন গায়েবী আওয়াজে ডাক দিয়ে বলছে, হে কুরাইশের সর্দার আব্দুল মুত্তালিব, তুমি ভীত হইও না, তোমার ভীত হওয়ার কোনো কারণ নেই। এমন সান্ত্বনা পেয়ে আব্দুল মুত্তালিবের চিন্তা একটু কমলো। এরপর আব্দুল মুত্তালিব সেখান থেকে বিবি আমিনার খোঁজ নেওয়ার জন্য তার ঘরের উদ্দেশ্যে রওনা করলেন। তিনি আমিনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন যে কতগুলো সুন্দর পাখি আমিনার ঘরের চারপাশে ঘোরাঘুরি করছে এবং একখণ্ড মেঘবালা এসে বিবি আমিনার ঘরের উপর ছায়াদান করছে। আর বিবি আমিনার ঘর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে চতুর্দিক মোহিত করে তুলেছে। এই অবস্থাগুলো দেখে আব্দুল মুতালিব অত্যন্ত আশ্চর্য হয়ে পড়লেন এবং তিনি বিবি আমিনার দরজার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং দরজার ফাঁক দিয়ে বিবি আমিনাকে এক নজর দেখা মাত্রই বলা শুরু করলেন, হে আমিনা, তোমার কপালে এতদিন যে নূর দেখেছিলাম আজকে তো সে নূর দেখছি না, তোমার নূর কোথায় হারিয়ে গেল? বিবি আমিনা তখন জবাব দিল, আব্বাজি, যে নূর আপনি আমার কপালে দেখেছিলেন সে তো আমার নূর নয়, যার নূর সে আমার রেহেম থেকে দুনিয়াতে তাশরিফ নিয়েছে, এজন্য আপনি আমার কপালে সেই নূর দেখছেন না। আমার সেই নূর আর কেউ নয়, আপনার প্রিয় নাতি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর বিবি আমিনা আব্দুল মুত্তালিবের জন্য তার রুমের দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরই আব্দুল মুত্তালিব বিবি আমিনার ঘরে প্রবেশ করলেন এবং শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখা মাত্রই তার অন্তরাত্মা জুড়িয়ে গেল। অতঃপর শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে উঠিয়ে নিলেন এবং তার কপালে শত সশ্রত আদর করতে লাগলেন। এরপর আব্দুল মুত্তালিব শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খানায় কাবার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে কোলে নিয়ে কাবার ঘর তাওয়াফ করলেন। তাওয়াফ শেষ করার পর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের নিকট পৌঁছে দিলেন। এরপর আব্দুল মুত্তালিব উট জবাই করে মানুষকে দাওয়াত করে খাওয়াতে লাগলেন এবং নবীজির আগমনে আনন্দ প্রকাশ করতে লাগলেন। খাওয়া দাওয়া শেষ হলে এক ব্যক্তি আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কিভাবে তোমার নাতির নাম মোহাম্মদ রেখেছো? আব্দুল মুত্তালিব জবাব দিলেন, মোহাম্মদ নামের অর্থ প্রশংসিত। আমি চাই আমার এই নাতি সারা পৃথিবীর মাঝে প্রশংসিত হয়ে থাকুক, এই জন্যই আমি তার নাম মোহাম্মদ রেখেছি। এদিকে শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একজন দুধমাতার প্রয়োজন ছিল, কিন্তু কোথাও কোনো দুধমাতার খোঁজ পাওয়া যায়নি। তাই কিছুদিন আবুল আহাবের দাসী সুবাইবা শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করালেন। এর কিছুদিন পরেই তায়েফের বনু সাদ গোত্রের মহিলারা নবজাতক দুগ্ধপাস্য শিশুর খোঁজে মক্কার উদ্দেশ্যে রওনা করলো। তারা মক্কায় পৌঁছেই তাদের পছন্দ মতো শিশু নির্বাচন করতে লাগলো। তাদের মাঝে অনেককে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হলো, কিন্তু শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বলে কেউ তাকে গ্রহণ করলো না, কারণ তাকে দুধ পান করালেও কোনো ভালো উপকরণ পাওয়া যাবে না। এক কথায় শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই অবজ্ঞা করে সেখান থেকে চলে গেল। এদিকে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কাছে ছিলেন।
তিনি গরিব হওয়ার কারণে ধনী ফ্যামিলির কোনো শিশুই তিনি পেলেন না, কারণ সবাই ভাবছিল তার কাছে সন্তান দিলে সন্তানের অযত্ন হবে। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো শিশু না পেয়ে তার স্বামীকে লক্ষ্য করে বলল, আমরা কি খালি হাতে ফেরত যাব? আমার খুব কষ্ট হচ্ছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওই এতিম বাচ্চাটিকে নিয়ে ফিরব, যাকে সবাই অবজ্ঞা করেছে। কারণ খালি হাতে ফেরার চেয়ে ওই এতিম বাচ্চাটিকে নিয়েই ফেরাই আমাদের জন্য মঙ্গল ও কল্যাণকর হবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে তার স্বামী তাকে অনুমতি দিলেন। স্বামীর অনুমতি পাওয়া মাত্রই হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি আমিনার নিকট আগমন করলেন এবং বিবি আমিনাকে লক্ষ্য করে বললেন, আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আমি আপনার বাচ্চাটিকে নিতে চাই এবং পরম যত্নে আপনার বাচ্চাটিকে দুধ পান করাতে চাই। তার আবেগময় কথা শুনে বিবি আমিনা অত্যন্ত খুশি হলেন এবং সন্তানের জন্য দুধ মাতা খুঁজে পাওয়ায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর বিবি আমিনার কাছ থেকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কোলে তুলে নিলেন এবং তাকে দুধ পান করাতে লাগলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর আগে আমার স্তনে নামে মাত্র দুধ ছিল, কিন্তু তাকে কোলে নেওয়ার সাথে সাথে তার বরকতে আমার দুই স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল। অতঃপর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিবি আমিনার কাছ থেকে বিদায় নিয়ে তাঁবুর উদ্দেশ্যে রওনা করলেন। তারা তাদের তাঁবুর কাছে পৌঁছে আশ্চর্য হয়ে গেলেন, কারণ তাদের তাঁবুর সামনেই ছিল তাদের দুর্বল উটটি। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে তাঁবুর কাছে আসতে তারা দেখতে পেলেন যে তাদের দুর্বল উটটি সতেজ ও সবল হয়ে দাঁড়িয়ে আছে। তার দুধ টপকে টপকে মাটিতে পড়ছে, অথচ ইতিপূর্বে উটটির দুধ নামে মাত্র ছিল, যার দ্বারা তারা তৃপ্তি সহকারে পান করতে পারত না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমাদের উক্ত উটটি এত দুধ দিল যে আমরা উদরপূর্ণ করে সকলে পান করলাম, তারপরে দুধ বাকি ছিল। সুবহানাল্লাহ। এই সকল কুদরতি নিদর্শন দেখে বিবি হালিমার স্বামী তাকে লক্ষ্য করে বলল, হালিমা, আমার মনে হয় এই শিশুটি অত্যন্ত বরকতময়, যার কারণে তাকে আমরা গ্রহণ করার পর থেকেই আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর তারা কাফেলার সাথে তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন, কিন্তু হালিমার গাধাটি সকলের আগে আগে হেঁটে চলতে লাগলো। এটা দেখে কাফেলার সাথীরা বলল, আরে এ তো সেই গাধাটি, যাতে চড়ে হালিমা আসার সময় গাধাটি তো ভালো করে হাঁটতেই পারছিল না, এখন কি হলো? সে আমাদের পিছন ফেলে সবার আগে চলে যাচ্ছে। হালিমা তাদের কথা শুনলেন, কিন্তু কোনো জবাব দিলেন না। তিনি তায়েফের উদ্দেশ্যে সামনে অগ্রসর হতে লাগলেন। অতঃপর চলতে চলতে হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহ তাআলার অনুগ্রহে বাড়ির সকল ছাগল ছানা এবং পোষা প্রাণীরা মোটাতাজা হয়ে উঠেছে এবং দুধ দহনকারী পশুগুলো তাদের উলান দুধে পরিপূর্ণ হয়ে আছে। এসব দেখে হালিমার মন সম্পূর্ণ জুড়িয়ে গেল। তিনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর হালিমা গৃহে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরম যত্নের সাথে 2 বছর পর্যন্ত দুধ পান করালেন। এই সময়ের মধ্যে হালিমার মেয়ে সাইমা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ধরনের সেবা যত্ন করতেন, এমনকি বিকালবেলা তাকে নিয়ে ঘুরতে বেড়াতে যেতেন। এভাবে দেখতে দেখতে দুধ খাওয়ার দিন শেষ হয়ে যাওয়ার পর হালিমা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দায়িত্বের খাতিরে মা আমিনার কাছে নিয়ে আসলেন। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে তার মন মোটেও চাচ্ছিল না, কিন্তু করার তো কিছুই ছিল না। হালিমা মক্কায় এসে দেখলেন যে মক্কায় মহামারী চলছে এবং মক্কার আবহাওয়া খুবই খারাপ হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে বিবি হালিমা আমিনাকে লক্ষ্য করে বললেন, প্রিয় বোন আমার, ভয় হচ্ছে মক্কার এই খারাপ আবহাওয়ায় মুহাম্মদের না কোনো ক্ষতি হয়ে যায়। সে কথা বিবেচনা করে আমি আপনার নিকটে একটি অনুরোধ করতে চাই। যদি আপনার অনুমতি থাকে তাহলে মুহাম্মদকে আমার কাছে আরো কিছুদিন রাখতে চাই। মক্কার আবহাওয়া ভালো হলেই আমি তাকে আপনার কাছে পৌঁছে দেব। বিবি আমিনার বারবার অনুরোধ করার কারণে মা আমিনা রাজি হয়ে গেলেন এবং বিবি হালিমার কাছে তাকে আবারও সর্বদা করলেন।
শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে আবারও কিছুদিন রাখার সুযোগ পেয়ে বিবি হালিমা অত্যন্ত খুশি হলেন। এরপর হালিমা তাকে নিয়ে আবারও তার বাসায় ফিরত এলেন এবং পরম যত্নে আদর স্নেহে তাকে আগলে রাখতে লাগলেন। একদিন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে খেলাধুলা করছিলেন। তখন হঠাৎ কয়েকজন ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন এবং তাকে চিৎ করে শুয়ে দিল। অতঃপর তার বুক ছিঁড়ে সেখান থেকে তার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধুয়ে পুনরায় জায়গা মতো স্থাপন করে দিল। এই দৃশ্য দেখে তার দুধ ভাই আব্দুল্লাহ অনেক ভয় পেয়ে গেল এবং সে দৌড়ে হালিমার কাছে এসে বলল, আম্মাজান, ভাইকে কারা যেন হত্যা করে ফেলেছে। আব্দুল্লাহ মুখে একথা শোনা মাত্রই বিবি হালিমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে আর কাল বিলম্ব না করে দৌড়ে সেই মাঠে গিয়ে উপস্থিত হলো এবং তিনি লক্ষ্য করে দেখলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় বিপন্ন অবস্থায় এক কোণে একটি পাহাড়ের উপর বসে রয়েছেন। হালিমা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার কি হয়েছে? আমার নিকট খুলে বলো, কোনো ভয় পাবে না। তখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে ভয়ে ভয়ে সবকিছু খুলে তার নিকট বর্ণনা করলেন। সকল বর্ণনা শুনে বিবি হালিমা সে নিজেও ভয় পেয়ে গেলেন। এরপর হালিমা তাকে তার বাসায় নিয়ে গেলেন। এরপর থেকে বিবি হালিমা সবসময় আতঙ্কিত হয়ে থাকতেন, কেউ না যেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করে ফেলে। অতঃপর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিস্থিতি বিবেচনা করে বাধ্য হয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দিলেন। তখন নবীজির বয়স ছিল মাত্র 5 বছর। এরপর থেকে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিব এবং মা আমিনার ভালোবাসায় বড় হতে লাগলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।